আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভাইরাল একটা রেসিপি তৈরি করে দেখাবো, পাকিস্তানি পেশোয়ারি বিফ গোশ নামকিন। এই রেসিপিটা এমন ভাইরাল হয়েছে যে সবাই তৈরি করছে, আর সবাই বলছে যে অনেক বেশি মজার হয় মশলা ছাড়া এই রেসিপিটা। তাই আমিও চেষ্টা করেছি বাসায় একটু তৈরি করা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস এরকম টুকরো করে হাড্ডি সহ নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে মাংসের সাথে আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর 2 ফালি লেবুর রস দিব, দিয়ে হাত দিয়ে মেখে এটা আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে মাংসের ভিতরে লবণটা খুব ভালো মতো প্রবেশ করবে। পরবর্তীতে এটা রান্না করার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। আর এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে কেটেছি। ধুয়ে নিয়েছি খুব ভালো মতো। আলুর সাথে একটু লবণ দিয়ে এটাও আমি রেস্টে রাখবো 15-20 মিনিট। এতে করে আলুর ভিতরেও লবণটা ভালো মতো প্রবেশ করবে। পরবর্তীতে রান্নার পর এটাও খেতে ভালো লাগবে। বিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা থেকে অনেক পানি বের হয়েছে। আমি এই পানিগুলা ফেলে দিয়েছি। আর একটা প্রেসার কুকার নিয়ে নিব। আমি এটা প্রেসার কুকারে করব। আর এখানে লাগবে আমার ঝালের জন্য কাঁচামরিচ। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়, আর যে যেমন ঝাল খান সে ওই রকম দিয়ে নেবেন। 3টা টমেটো আমি মুখটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে মুখটাও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর 4টা ছোটো সাইজের দেশি রসুন আমি এরকম খুলে নিয়েছি। আর বড় সাইজের এক টুকরো আদা আমি এরকম কুচি করে নিয়েছি। যেহেতু এটা তেমন কোনো মশলা দেওয়া হয় না, বাটা কোনো মশলাই ব্যবহার করা হয় না, এইভাবে এটা রান্না করা হয়। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে সবগুলো মাংস নিয়ে নিব প্রথমে। এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো নিয়ে নেব। তারপরে টমেটোটা দিয়ে দিব। এরপরে কাঁচামরিচ, আদা, রসুন সব কিছুই দিয়ে দিব। আর এটা কিন্তু খুবই মজা হয় খেতে। আপনারা আমার এই রেসিপিতে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। মশলা ছাড়া এই রেসিপিটা খুব ভালো লাগে। আর 2টা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ। এরপরে লাগবে এখানে আমার ঘি। এটা কিন্তু তেল ছাড়া রান্না করা হয়। এখানে আমি ঘি দিয়ে দিব। 4 চা চামচের মতো ঘি আমি এখানে অ্যাড করেছি। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তার একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার জন্য আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং টমেটোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসের সাথে আগে লবণ ব্যবহার করেছি, এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি 1 কাপ পরিমাণ। এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু আপনার ঝোল থাকবে। এরপরে আমি এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা হাই হিটে প্রথমে 5 মিনিট 3টা সিটি দিয়ে নিব। এরপরে আরও 3 মিনিট মিডিয়াম হিটে আরও 2টা বা 3টা সিটি দিয়ে নিব। অর্থাৎ 7 থেকে 8 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। এরপরে আমি আরও 3-4 মিনিট ঢাকনা বন্ধ অবস্থায় রেখেছি। তারপরে আমি এটা খুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার সার্ভ করে আপনাদেরকে দেখানোর পালা।
তেল মশলা ছাড়াই মাংস কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনার বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ঘি দেওয়ার কারণে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, ঘিয়ের ফ্লেভার। আপনার বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি উপরে কিছু আদা কুচি আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি আমি এর আগেও একটু দিয়েছি অফ ক্যামেরায়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।